হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো এবং সুস্থ আছো। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল এন্ড ওয়েলকাম ব্যাক আ ফ্রেশ নিউ ভিডিও। কিছুদিন আগে তোমাদেরকে আমি অ্যানাউন্সমেন্ট করেছিলাম যে আমি মোটো ব্লগিং স্টার্ট করব এবং আজকে থেকে সেই মোটো ব্লগিং স্টার্ট করছি। আর আজকে হলো 22শে এপ্রিল, ঈদ। আর ঈদের উপলক্ষে সবাইকে ঈদ মুবারক। আমার যারা স্টুডেন্টরা রয়েছে, আমার যারা ছোট ছোট ভাই বোনেরা রয়েছে, আমার যারা কলিগরা রয়েছে, সবাইকে ঈদ মুবারক। আর আজকে আমরা এই ব্লগ স্টার্ট করছি আমার বাড়ি থেকে। আর আজকে আমরা যাব হচ্ছে পশ্চিমবঙ্গের দীর্ঘতম সেতু, জয়ী সেতু। সেই সেতুতে আজকে ঘুরতে যাব এবং তোমাদেরকে সেই জায়গাটা দেখাবো, সেই জায়গাটা কেমন এবং কত লোক ঘুরতে আসছে সেই জায়গাটা দেখাবো। সো উইদাউট ওয়েস্টিং এনি টাইম, লেটস বিগিন। তো আমি চলে এসেছি আমার মোটো ব্লগিং সেট আপে। আর তোমরা যদি মোটো ব্লগিং সেট আপটা আমার না দেখে থাকো তাহলে ডান পাশে, স্ক্রিনের ডান পাশে অথবা বাঁ পাশে কোনো একটা জায়গায় স্ক্রিনে পপ আপ আসছে, আই বাটনে আমি সেটা লিঙ্ক দিয়ে দেবো, তোমরা সেই ভিডিওটা দেখতে পারো। ঠিক আছে? তো এই হলো আমার স্কুটি। তো এই স্কুটিতে নিয়েই যাব। মানুষ সুপার বাইক নিয়ে যায়, আমরা স্কুটি নিয়ে যাব। স্কুটিতে শুরু করে একদিন সুপার বাইকে পৌঁছবো। সো চলো যাওয়া যাক। তো আমরা বেরিয়ে পড়লাম আমার সব কিছু সেট আপ নিয়ে এবং যাক কত দূর যাওয়া যায় এইভাবে। আর ফার্স্ট টাইম মোটো ব্লগিং করছি। আর ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক আছে কি না সেটা তোমরা বলতে পারো। ঠিক আছে, সেটা তোমরা বলতে পারো ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক আছে কি না। ঠিক আছে, কমেন্ট বক্সে আমাকে জানাও ক্যামেরার অ্যাঙ্গেলটা ঠিক আছে কি না। তো আমার বাড়ি থেকে জয়ী ব্রিজ বেশি দূরে না, 100 মিটার হবে ম্যাক্সিমাম। ঠিক আছে, আমার এই ছোট গাড়ি নিয়ে, স্কুটি নিয়েই চলে আসলাম এখানে। আর এই সেই মোড়, এই মোড়টার নাম হচ্ছে বউবাজার। আর জয়ী ব্রিজ আমাদের ডান দিক। আর এখান থেকে যদি কেউ হলদিবাড়ি থেকে যদি আসে তাহলে লেফট সাইডটা আছে, এই লেফট সাইডটা থেকে তোমরা আসতে পারো এবং এই লেফট সাইডটাই হবে। ঠিক আছে, সো চলো আমরা ব্রিজের এসে দিকটা যাই। সো এই হলো সেই ব্রিজ। ঠিক আছে, ওয়েস্ট বেঙ্গলের দীর্ঘতম সবচেয়ে থেকে বড় ব্রিজ তোমরা এই জায়গাটায় দেখতে পাচ্ছ। ঠিক আছে, এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা, এই সেই ব্রিজের নাম আর এই সেই ব্রিজ। আর আজকে একটা জিনিস করব, ব্রিজটার আজকে দৈর্ঘ্য মাপা যাক। এখান থেকে আমি ওডোমিটারটাকে 0 করে দিচ্ছি। তো তোমরা এখানে দেখতে পাচ্ছ ওডোমিটারটা আমি 0 করেছি। অ্যান্ড দেন এই হচ্ছে স্টার্টিং পয়েন্ট। ঠিক আছে, এই স্টার্টিং পয়েন্ট থেকে তোমরা দেখতে পারবে যে ব্রিজটার দৈর্ঘ্য কত। ওকে চলো। তো এখানে সবাইকে দেখতে পাচ্ছ, অনেকেই ঘুরতে আসছে, ট্রিপলিং চলছে। ঠিক আছে, অনেকেই ট্রিপলিং করছে উইদাউট হেলমেট। কি বলার আছে আর এদেরকে। সো এই সেই হলো ব্রিজ। সবাই ঘুরতে এসছে আর সবাই কিন্তু এখানে ব্লগিং করছে, তোমরা সবাই দেখতে পাচ্ছ। ঠিক আছে, দেখছো আজকে দিনে কত ভিড়, 4 হুইলার অ্যান্ড দেন দেখো অনেকেই ঘুরতে আসছে, সবাই সবার ফ্যামিলি নিয়ে ঘুরতে এসছে, সবাই এনজয় করছে আজকের দিনে, ঈদের দিনে।
সো তোমরা যদি চাও তোমরাও আসতে পারো এখানে, ঠিক আছে। জলপাইগুড়ি থেকে 25 কিলোমিটার্স অ্যান্ড শিলিগুড়ির থেকে আই থিঙ্ক 45 or 50 এরকমই হবে, ঠিক আছে। সো তোমরা এই ভিউটা এনজয় করো, আর অবশ্যই কমেন্টে অবশ্যই জানাও। মোটো ব্লগিং ফার্স্ট করছি, জানি না কেমন হচ্ছে, অ্যাঙ্গেলটা যদি ঠিক থাকে তবে কমেন্ট বক্সে জানাও, ঠিক আছে। আমি না হাওয়াটা ফিল করতে পারছি না, আমি ভাইজারটা তুলছি, এখানকার ঠান্ডা হাওয়াটা একটু চোখে মুখে লাগুক, খুব ফ্রেশ একটা ফিল হবে। সো আমি ভাইজারটা খুলে দিয়েছি, আমি জানি না কতটা উইন্ড নয়েজ আসছে, বাট আই হোপ কি সব কিছু ঠিকঠাকই আছে, ঠিক আছে। তো এই জায়গাটা দেখো তোমরা, সবাই নিজের নিজের মতো আড্ডা দিচ্ছে, এনজয় করছে। এখানে ব্রিজের উপরে অনেক দোকানপাটও দেখতে পাচ্ছ, ঠিক আছে। দেখো কত ভিড়, এই জায়গাটাতে কত ভিড়। আর এখানে দেখতে পাচ্ছ নো সেলফি জোন, গাড়ি দাঁড়িয়ে সবাই আড্ডা দিচ্ছে। দেখো আর ব্রিজ কিন্তু এখানেই শেষ হয়ে গেল, আর আমরা দেখব ব্রিজের দৈর্ঘ্য কত। এখানে আছে প্রায় 3 কিলোমিটার, মানে পুরোপুরি 3 কিলোমিটার। এই ব্রিজটা সম্পূর্ণটা পুরোপুরি 3 কিলোমিটার। এখানে সবাই দেখছো আড্ডা ফাড্ডা মারছে, ঠিক আছে। তো আমি আগে ব্লগটা কন্টিনিউ করি। দেখো আমি তোমাদের আরেকটু সামনে নিয়ে যাই, ঠিক আছে। এটা যে সম্পূর্ণ রাস্তাটা গেছে, এই রাস্তাটা চলে গেছে হচ্ছে আমাদের মেকলিগঞ্জ, মানে আমাদের সাব ডিভিশন। দেখো এই জায়গাতে এই রাস্তাগুলোতে সম্পূর্ণ এখনও সোলার প্যানেল লাগানো কমপ্লিট। যদি তোমরা মেকলিগঞ্জ থেকে আসো বা সেপাস থেকে আসো, মেকলিগঞ্জ থেকে, দেন এরকম একটা ভিউ পাবে, সুন্দর এক রোড, ঠিক আছে। অ্যান্ড দেন ওয়েদারটাও খুব সুন্দর। এই সাইডটা তোমরা দেখতে পাচ্ছ, এই পাশটা তোমরা দেখতে পাচ্ছ, ঠিক আছে। একদম সম্পূর্ণ ঠান্ডা পরিবেশ, ঠিক আছে। আর এখানে লোকজন জড়ো হয়েছে, এখানে হচ্ছে তোমার ওয়াটারমেলন যেটা আছে সেটার এক্সপোর্ট করা হচ্ছে, ঠিক আছে।
এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ প্রচুর ভিড়, প্রচুর গাড়ি, অ্যাজ আ ট্যুরিস্ট স্পট। আর আমি তোমাদের একটু বাঁ দিকে নিয়ে যাবো, বাঁ দিকে নিয়ে গিয়ে বাঁ দিক থেকে দেখাবো। তোমরা এই জায়গাটা দেখতে পাচ্ছ, ব্রিজটা বাঁ দিক থেকে ঠিক এখান থেকে শুরু, অ্যান্ড দেন লাইক এরকম প্রায় 3 কিলোমিটার এই ব্রিজ, ঠিক আছে। ওয়েস্ট বেঙ্গলের দীর্ঘতম ব্রিজ। সর্বপ্রথমে এটা রেকর্ড ছিল ফারাক্কা, দেন বিদ্যাসাগর ব্রিজ, অ্যান্ড দেন এখন ওয়েস্ট বেঙ্গলের এই হচ্ছে জয়ী ব্রিজ। তো এই পরিবেশটা তোমরা এই দেখো কি সুন্দর চারিদিকে। এই পাশটা দেখো, সবাই সেই নদীর জলে নামার জন্য ব্যস্ত, আর এত ভিড় নৌকোতে ওঠার জন্য, এবং সেখানে হয়তো বা সেখানে তারা বোট বা এমন কিছু তৈরি করে রেখেছে, বানিয়ে রেখেছে, সেখানে সেটাতেই ওঠার জন্য, নৌকোতে ওঠার জন্য মানুষ এই সাইডটা এত ভিড় করছে। অনেক দূর দূর থেকে লোকজন আসে এখানে, আর যদি তোমরা চাও তোমরাও আসতে পারো, ঠিক আছে। So here is the amazing view of Joi Bridge. সো আমরা সামনে একটু এগিয়ে যাব আর দেখবো এখানটায় দেখো লোক, মানে কি বলবো, এটা এমন একটা ট্যুরিস্ট প্লেস হয়ে গেছে যে সবাই এই জায়গাটায় ঘুরতে আসে, টাইম পাস করতে আসে, ফ্যামিলি নিয়ে টাইম স্পেন্ড করতে আসে। দেখো এত দূর অব্দি লোক। ব্রিজ কিন্তু পিছনে, এটা হচ্ছে সাইডে যে বাঁধটা রয়েছে সেই বাঁধ হচ্ছে এটা, ঠিক আছে। আমি ভাইজারটা নামিয়ে দিই, প্রচুর ধুলো। তোমরা এই নদীটার ভিউটা এনজয় করো, দেখো একবার ওয়েদারটা দেখো, একবার সিনটা দেখো, অসাধারণ। মানে গরমের দিনে বিকেলবেলা এসে এখানে টাইম স্পেন্ড করা মানে অনেক কোয়ালিটি একটা টাইম স্পেন্ড হবে তোমার। এটা যে দেখছো সম্পূর্ণ একটা ব্রিজ। এই জায়গাটা দেখো গাইস, ভিড় কাকে বলে দেখো গাইস, ভিড় কাকে বলে। এই ঈদের দিনে জয়ী ব্রিজে ঘুরতে আসা ভিড় কাকে বলে। প্রথম কথা, এখানে গাড়ি ব্রিজের উপর গাড়ি পার্ক করছে। এখানে দেখো সবাই টেডি বিয়ারের সঙ্গে, নট টেডি বিয়ার, আই থিঙ্ক এটা অন্য কিছু, জানি না কি, বাট নট টেডি বিয়ার। সো এখানে সবাই তারা ফটো টটো তুলছে, অ্যান্ড দেন এখানে বাচ্চারা দেখছো গাড়ি থেকে সবাই ভিডিও টিডিও করছে, অ্যান্ড দেন তারা হাইপও দিচ্ছে, ঠিক আছে।
চলো আমরা তাদেরকে টাটা দিয়ে চলে যাই। খুব ভালো লাগে, ছোট ছোট বাচ্চারা খুব সুন্দর। চলো সবাই হাই ফাই দিচ্ছে, সবাই এনজয় করছে। তো হয়ে যাচ্ছে সন্ধ্যা। আমি বেশিক্ষণ আর এখানে থাকবো না, কারণ থাকবো না বলতে কি আর বেশিক্ষণ থাকার প্রয়োজনও নেই আমার। ঠিক আছে, বাড়ি যেতে বেশিক্ষণ সময় লাগবে না, 1-1.5 মিনিট সময় লাগবে। সো সবাই আসছে, এনজয় করছে, ঘুরছে। চাইলে তোমরাও আসতে পারো। আর আমি এখানে রিল ফিলস শ্যুট করবো না আজকে, কারণ আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট রিলস। যদি কেউ থাকতো, রিলসের কোনো আইডিয়া থাকতো, তাহলে আমি তার দ্বারা রিল শ্যুট করিয়ে নিতাম। বাট আমার কোনো আইডিয়া নেই রিলসের ব্যাপারে, মানে কী করে রিলস শ্যুট করতে পারি। বাট আই হ্যাভ নো কনসেপ্ট ইন মাই হেড। আমার মাথায় কোনো কনসেপ্ট আমি পাচ্ছি না রিল শ্যুট করার মতো। সো তাই জন্য রিল ফিল কোনো শ্যুট করবো না। জাস্ট এই ফ্রেমটাকেই হয়তো অ্যাডজাস্ট করে দিয়ে আমি ইনস্টাগ্রামে দিয়ে দিতে পারি হয়তো। যদি ভালো লাগে তাহলে দেবো, যদি ভালো না লাগে তাহলে দেবো না। তো এটা হচ্ছে আমার ফার্স্ট মোটো ব্লগ। জানি না কেমন হলো, যদি ভালো লাগে কমেন্টে অবশ্যই জানিও। ঠিক আছে, যদি খারাপ হয় তবু জানিও, যদি ভালো হয় তবু জানিও। আর অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও। এরকম মোটো ব্লগিং, ছোটো ছোটো মোটো ব্লগিং ভিডিও আসতে থাকবে তোমাদের কাছে। এরকম ব্লগ ভিডিও আমি নিয়ে আসবো। আর সাউন্ড কোয়ালিটিটা বলবে, সাউন্ড কোয়ালিটিটা কেমন। ভিডিও ক্যামেরা অ্যাঙ্গেল এবং অডিও কোয়ালিটি দুটো কমেন্ট করে আমাকে অবশ্যই জানাবে যে কেমন লাগলো আর ব্লগটা কেমন লাগলো। ঠিক আছে, তো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করবে, যদি চ্যানেলে নতুন হও তাহলে সাবস্ক্রাইব করবে। সো দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিক নিয়ে। সো দিস ইজ ক্যাপ রক্স signing off.